توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله تعالى عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান কে পারে বুঝিতে তোমার শান ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো তুমি সবুর করে রহিতে ছুরিকে আবার নিষেধ করো কাটে না ইব্রাহিমের গলা খান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান আয় নবীকে আযাব দিনি আয় নবীকে কষ্ট দিনি সর্বঙ্গ জড়িয়া আয় নবীকে কষ্ট দিনি সর্বঙ্গ জড়িয়া গেলাম ছেড়ে গেলেন তিনি আল্লাহ আল্লাহ বলিয়া 18 বছর পরে আবার ফিরিয়ে দিলি সিংহাসন কেবারে বুঝিতে তোমার
তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। শ্রদ্ধেয় জগতময় সভাপতি সাহেব, ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ভাই ও বন্ধুরা, আমি অনুরোধ করছি যে লোকগুলা ওই মেয়েদের গেটের সামনে দাঁড়িয়ে আছেন, নওজোয়ানেরা ভাই, এই ডান পাশে অনেক জায়গা, চলে আসেন, বসে যান। আজকে তো দোকান নাই, মেলা নাই, ঘোরাঘুরি করতে পাবেন না, তো কমসে কম এই জালসাটায় একটু বসে যান, বসে শুনুন। তো প্রশংসা মাত্র আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন 18,000 প্রাণীর মধ্যে উত্তম প্রাণী বলে ঘোষণা করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পথের পথিসারি, দয়ার কান্ডারি, আমিনার দুলাল, তাজদারে মদিনী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, আমরা জন্মেছি, এসেছি দুনিয়াতে, সবাই কাটালাম। কতটা কাটালাম? কাউরির বয়স 50, 40, 30, 20, 25, 60, 70, 80। এই সময় চোখার মধ্যে আমরা কতটুকু কি করলাম? তারপরে একটা দুনিয়া, আমরা একটা দুনিয়াতে ছিলাম, একটা দুনিয়া অতিক্রম করছি, তারপরে আরেকটা দুনিয়াতে পা দিবেন, তো কি নিয়ে যাবে? দুঃখের বিষয় আপনাদের সামনে বলি যে এই সরজমিনে 1986 থেকে আজকে 2025 17ই নভেম্বর এই মাটিতে এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। যারা কমসে কম যারা 40-50 বছরের লোক, তারা খুব ভালো করে জানেন যে এই জায়গাটায় ছিল কি, হলো কি। আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে না। এই জায়গাটা অন্ধকার ছিল, পুরো অঞ্চলটা অন্ধকার ছিল। অঞ্চলে একটা ভর্তির মাদ্রাসা ছিল না, শিক্ষার একটা জায়গা ছিল না, দ্বীনি শিক্ষার জায়গা ছিল না। এই দ্বীনি শিক্ষা কয়েকজন অঞ্চলের কয়েকজন বিশিষ্ট মানুষেরা যারা এই প্রতিষ্ঠান তৈরি করেছেন, তাদের মধ্যে কয়েকজন আছে, অধিকাংশই মাটিতে শুয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাত করুন, বলুন আমিন। ওসিলা যদি এ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তারা বহু কষ্ট করে এই প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে কবরে শুয়ে গেছেন, শেষ শোয়া শুয়ে গেছেন, একদিন উঠবেন ওনারা। ভাইরা বন্ধুরা, এনারা আসছেন, বলেন কতদূর আছেন? হ্যালো, গেটে আছেন? আচ্ছা, আসেন, এখানে চলে এসেছেন, আমি স্টেজে আছি। ঠিক, আসসালামু আলাইকুম।
তো ভাইরা, দুঃখের বিষয় আজকে গোটা অঞ্চলে আমি একটা হাদিস পড়েছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাঁড় করিয়ে তার হিসাব কিতাব নিকাশ আল্লাহ বুঝিয়ে নেবেন। আপনি একটা দায়িত্ব নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি কাজে পাঠিয়েছেন, আপনি কি করলেন? চুরি করলেন না বাটপারি করলেন না ছিনতাই করলেন না আপনি দিনদারের সাথে আপনি সময় কাটালেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে প্রত্যেককে দাঁড় করিয়ে দিবেন। মুলবি, হাজি, গাজী, মোল্লা, মুন্সি, জাহিল, আনপড়, খ্যাপা, লেলা, মাস্টার, পণ্ডিত, ব্যারিস্টার সবকে দাঁড় করাবেন আল্লাহ। কিয়ামতের দিন দাঁড় করিয়ে বলবেন, হিসাবটা বুঝাও, হিসাব বুঝিয়ে দাও। আপনা আপনা নফসের মালিকানার হিসাব বুঝিয়ে দাও, বুঝিয়ে দিতে হবে। সঠিক যদি বুঝিয়ে দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ পার পেয়ে গেলেন। যদি না পারেন ধরা পড়ে গেলেন। ধরা যদি পড়ে যান তাহলে উপায় নাই। মাদ্রাসার সেক্রেটারিকে ধরবে, সভাপতিকে ধরবে, মাদ্রাসার কমিটিকে ধরবে, কমিটিকে ধরবে, যে লোকটি টাকা তুলছিল ওইটিকে ধরবে, যেটি তুলে নিবে ওইটিকে ধরবে। তুই কি করেছিস? কি করলি তুই? তোর রাগ করার জায়গা ওইটাই ছিল, তোর দেখাবার জায়গা ওইটাই ছিল। এটা কার উপরে রাগ করেছিস? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই আমার দ্বীনের সাথে হাত লাগানো করেছিস। রাজ শব্দে সেই দিন আজ সেক্রেটারি কি, কমিটির কি, মাদ্রাসার কি, 10 টাকা হচ্ছিল 8 টাকা হবে। আল্লাহ কাউকে তাইয়ার করে দিবে। আপনার আমার জায়গাতে আল্লাহ তাইয়ার করবে আমার থেকে ভালো লোককে, আপনার থেকে ভালো লোককে তাইয়ার করে মাদ্রাসা চালিয়ে দিবে। আল্লাহর দ্বীন আল্লাহ চালিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। দুনিয়ার কোনো মানুষ আমার কোরআনের হেফাজত করতে পারবে না, আমার দ্বীনের হেফাজত করতে পারবে না। যদি পারত তাহলে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে রক্ত দিলেন, মক্কার মাটিতে কত পাথর খেলেন, মক্কার মাটিতে কত রকমের নির্যাতন উঠাচ্ছিলেন। উঠার পরে মক্কার লোকেরা ভালোবাসেনি, ভালোবাসা দিতে পারল না। সব সমাজের জন্য মারবো, কাটবো, ফাঁসাবো, যা কিছু করলে করলে। বিশেষ ঘোষণা অনুরোধ করে বলছি, ভাই যারা নিমন্ত্রণ কার্ড পেয়েছেন তাদেরকে খাইয়া শেষ করতে পারা যায় না, খুব ভিড়। আমি অনুরোধ করছি যারা ডেলিগেটে খাবেন তারা একটু পরে খান, ওদের জাম করিয়েন না। যদি আপনারা জাম করেন তাহলে আমাদের কমিটির পক্ষে খুব অসম্ভব, থামা যাচ্ছে না। অনুরোধ করছি ভাই আল্লাহর রাস্তায় যারা খাবেন একটু পরে খান, ডেলিগেটে যারা খাবেন একটু পরে খান। খাওয়ার ব্যবস্থা আছে, প্রত্যেককে খাবার আমরা দিতে পারবো, কিন্তু যদি জাম করেন তাহলে হুড়াহুড়ি করলে আমরা পারছি না। কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি যারা ডেলিগেটে খাবেন একটু সরে যান। ওই লোক নিমন্ত্রণের কাজের লোকগুলাকে আমরাকে খেতে দিয়ে হালকা করতে দেন, তারপরে আপনারাকে খেতে দেবো। এটা অনুরোধ। রফিকুল ইসলাম রংঘাট থেকে সেক্রেটারি সাহেবের বড় দাদা রফিকুল ইসলাম 10,000 টাকা দিচ্ছেন। এটা কম বুঝে, উনি একটা চাকরি করেন, তারপরে 20 ব্যাগ আরেকটু বাড়াই না, আমি বলছি 50 করে দিলে ভালো হতো। রফিকুল ইসলাম
সিমেন্ট আল্লাহ মানতা সালাম আমিন কাসাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হালাল আলামিন পরওয়ারদিগার আলাম তোমার বান্দা রফিকুল আলাম আল্লাহ 10,000 টাকা 50 ব্যাগ সিমেন্ট তোমার মাদ্রাসায় দান করে গেল আল্লাহ দুনিয়া দানকে করো কবুল মিটাইয়া দাও আল্লাহ তার জীবনের ভুল তার পিতা মারা গিয়েছে রব্বুল আলামিন তার কবরকে গুলিয়ার করো মানামার করো আমিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কমিটির লোককে অনুরোধ করছি যে যদিও দায়িত্বে না থাকেন না দেওয়া আছে তো সকলকে বলছি গোটা ধানগড়া বিশনপুর মাদ্রাসা কমিটিকে যে আপনারা একটু সহযোগিতা করেন ভান্ডারে খুব মানে জাম লেগে গেছে মানুষ শুনছেই না তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কমিটির পক্ষে সুবিধা হয় আমরা অনুরোধ করছি যে আপনারা যে যেখানে আছেন একটু সহযোগিতা করেন আর আপনারা খাবেন পেটের লেগে ওখানে একটা গন্ডগোল সৃষ্টি না করে একটু ধীরস্থির ভাবে শান্তি ভাবে একটু সময় দেন তাহলে সকলেই খেয়ে নেবেন খাওয়া ভান্ডারে অসুবিধা নেই আছে কিন্তু যদি আপনারা জাম করেন তাহলে পারা যাচ্ছে না বারবার ওখান থেকে অনুরোধ করছি যে আপনারা একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে আমরা সেটা সলভ করতে পারবো। অসুখ আছে তার জন্য 2000 টাকা দান করেছেন দোয়া চাইছেন আল্লাহ মাঝামিলাস রব্বানা শাসকান্তা সাফিলা সেফাইলা সেফাফা সেফাল্লাহ ইয়াদুল শাকামা রব্বুল আলামিন সুখে আছে আল্লাহ কি হালে আছে জানি না রব্বুল আলামিন তুমি ডাক্তার তুমি কাদের মোল্লা ফাইলে মুক্তার আল্লাহ তুমি তার মুক্ত করো আল্লাহ যে যাতে সেবা পায় তুমি সেবা দান করো আমিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। আসসালামু আলাইকুম ঢুকেছেন কিনা আচ্ছা এই সাবুদ্দিন রজব আরো কিছু লোককে বলছি যে মতিউর রহমান সাহেব রাস্তা দিয়ে ঢুকতে পারছে না তো আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার করে তাকে তার গাড়িটা ঢোকার ব্যবস্থা করে দেন। কমিটির লোককে বলছি যে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে মতিউর রহমান কোম্পানি ওর গরিবের বন্ধু উনি রাস্তায় দাঁড়িয়ে আছেন ঢুকতে পারছে না রাস্তাটা ক্লিয়ার করে ওর গাড়িটাকে ঢোকার ব্যবস্থা করে দেন। আপনি পূর্ব দিকের গেটটা দিয়ে ঢুকেন আগে ঢুকেন ওই ধানগড়া দিকে যারা আছে তারা একটু ওর কাছে যান গাড়িটা ঢোকান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাস্টার মশাই ধানগড়া বিশনপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় উনি বড় মানুষ সবাই চিনেন ধানগড়া বিশনপুর অঞ্চলের লোকেরা সকলেই চিনেন আমাদের হেডমাস্টারকে যেমন চিনতেন মাস্টার সিরাজউদ্দিন সাহেব ওনার শ্বশুরকে ওনারই মাদ্রাসায় উনি হেডমাস্টার উনি আমাদের মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন নগদ দিয়ে দিয়েছেন 10,000 তো বেশি চাহাচাহিও করা যায় না কারণ ওনার সব জায়গাতেই ওনার দান সব জায়গাতেই আছে তো উনি 10,000 টাকা দিলেন প্রতিটি বছর এই মাদ্রাসাকে উনি ভালোবাসেন উনি টাকা দিয়ে যান আজকে উনি 10,000 টাকা দিয়েছেন ওনার মানে স্টাফের তরফ থেকে একটা আলাদা টাকা আছে কিন্তু উনি দিচ্ছেন 10,000 টাকা এই মাদ্রাসার উন্নতি করবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর জাযাকুমুল্লাহু খায়রাল জাযা আল্লাহ তুমি এই
মাস্টার সাহেবকে দীর্ঘজীবী করো আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুদের রুহের মাগফিরাত করো আল্লাহ যতদিন তুমি দুনিয়াতে রেখেছো হায়াত দারাজ করো আল্লাহ গো তাকে তুমি সুখে শান্তিতে রাখো আল্লাহ যত কাজ আছে সমাজসেবী হয়ে যাতে দুনিয়াতে থাকে আর দুনিয়াতে বিদায় নিতে পারে এর তৌফিক দান করি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তুমি এসে কি মনিরুল ভাই ঠিকাদার মনিরুল ভাই আপনাকে এখানে আমি আমার অঞ্চলের লোককে দেখাইতে চাই যে এই ভাই আমার মনিরুল ইসলাম একজন ঠিকাদার তো এখানে একটু আসলে খুব ভালো হয় এই দেখছেন ইনি হলেন মনিরুল ইসলাম ঠিকাদার কমলাবাড়ি ওনার কাছে গেছিলাম আমি আর হাজী আফসার সাহেব ওনাকে দাওয়াত করেছিলাম উনি এসে উপস্থিত হয়ে গেছেন আপনাদের সামনে আর আমার হাতে এই 10,000 টাকা দিয়েছেন কিন্তু কথা হলো যে মানুষের ভিতর কি আছে জানি না ভিতরে কি থাকে আল্লাহ জানে গায়বী খবর আল্লাহ বলতে পারে কিন্তু মনিরুল ইসলাম সাহেব একজন ভালো দানি লোক আমরা শুনেছি আর জানি উনি দিচ্ছেন 10,000 টাকা আমাদের এত বড় মাদ্রাসা দাওরা জামাত থেকে মাদ্রাসা আর এতদিন করে 20 জন শিক্ষক 20 জন শিক্ষক এই মাদ্রাসায় মোটামুটি 2.5 লক্ষ টাকা মাসে আমাদের বেতন লাগছে তো মনিরুল ভাইকে আমরা দাওয়াত করেছি বলেছিলাম যে পয়সা নেওয়ার জন্য দাওয়াত করিনি আপনি মাদ্রাসাটা দিয়ে দেখবেন যে আমরা জায়গির দিয়ে পড়াই সমাজের লোক গ্রামের লোক জাগির দেয় ওসুল দেয় খেতরা দেয় জাকাত দেয় এই থেকে আমরা মাদ্রাসাটাকে চালাচ্ছি 1986 থেকে আজ অবধি তো আমি মনিরুল ভাইকে একটা কথা বলবো যে আপনি একটা হিসাব করেন যে যা দিলেন আপনি দেন আমি তো চাইছিলাম যে কমসে কম আশা করেছিলাম যে ভাই যখন এসে গেছেন তাহলে কমসে কম 50,000 টাকা আমরা ভাইয়ের কাছে পাবো হয় একবারে পাবো কি ধাপে ধাপে পাবো কিন্তু 50,000 টাকা ভাইয়ের কাছে আমার আবদার তো ভাই আছেন আপনি একটা কথা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি পয়সা নিয়ে পড়াচ্ছেন আমরা পয়সা নিই না একই দুঃখী সমস্ত সবার জন্য এই মাদ্রাসা ফ্রি আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি কিন্তু বেতন লাগছে ইত্যাদি আরো খরচ লাইন খরচ মেজা খরচ অনেক খরচ এই সমস্ত খরচ দিয়ে মাদ্রাসা চালাচ্ছি ঢাকা বিশ্বনাথপুর অঞ্চলের লোক আমরা কোনো বাইরে যে চেক নিয়ে যেতে পারছি না অঞ্চলটাই কভার করতে পারছি না তাহলে বিশিষ্ট মানে মানুষেরাকে বিশিষ্ট লোকেরাকে আমরা দাওয়াত করেছি কয়েকজনকে তো ভাই নানা আমি একটা অনুরোধ করছি আপনাকে যে আপনি একটু আমাদের মাদ্রাসাটা দিকে তাকান আর এই মাদ্রাসা দিনী মাদ্রাসা দিন না থাকলে সমস্ত আলো নিভে যাবে তো আমি ভাইকে একটু অনুরোধ করছি একটু কিছু বলতে হবে হ্যালো হ্যালো স্টেজের আগে লিখে আছে স্টেজের কাজ খালি আছে আচ্ছা উনি বললেন আর 10 দিয়ে 20,000 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে উনি 20,000 টাকা কমলাবাড়ি থেকে এসে আমাদের এই মাদ্রাসায় দিচ্ছেন আপনারা সবাই দেখেন চিনেন এনার নাম মনিরুল ইসলাম তো উনি 20,000 টাকা 10,000 দিয়ে দিয়েছেন 10,000 টাকা ফুল দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই দানকে গ্রহণ করো রব্বুল আলামিন সে বিদেশে একটা ব্যবসা করে ঠিকাদারি করে আল্লাহ তুমি তার ব্যবসাকে সে বরকত দান করো তার আল্লাহ তুমি গায়েব থেকে হেফাজত করো তার ব্যবসা বিদেশের আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তার মৃত্যুরা যারা মরে গেছে তাদের মৃত্যুকে
গৃহের মাগফিরাত করো। যতক্ষণ বেঁচে আছে আমার ভাই মুনিরুল ইসলাম, এই ভাইকে আল্লাহ দিনদার করো, দিনদার করে মারিও। আমিন ইয়া রাহমাতিকা ইয়া রাহমান মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ভাইরা মিশনপুর হাই মাদ্রাসার পক্ষ থেকে, মানে শিক্ষকদের পক্ষ থেকে ৩২,০০০ টাকা আমাদের হেডমাস্টার মশাই সাহেব উনি ১০,০০০ টাকা দিয়েছেন। এতেও ওনার ভাগ আছে, এই ৩২,০০০ ওনার ভাগ আছে। ভাইরা দান যারা যে করাই আল্লাহ তারাই করতে পারে, সবাই করতে পারবে এটা নয়। আল্লাহ যার দান গ্রহণ করবেন সেই দান করতে পারে। ৩২,০০০ টাকা শিক্ষকদের তরফ থেকে ৩২,০০০ টাকা দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা তাসালাম ওয়া মিনকা সালাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আল্লাহ আমি পরওয়ারদিগার ইয়া আল্লাহ, এই তোমার বান্দারা আল্লাহ সার্ভিস করে রব্বুল আলামিন এই হাই মাদ্রাসার পক্ষ থেকে ৩২,০০০ টাকা, হেডমাস্টার দিয়েছেন ১০,০০০ টাকা, ৪২,০০০ টাকা আপনারা দান পাঠালেন। আল্লাহ তোমার দ্বীনি মাদ্রাসা, তোমার নাম এখানে পরিবেশন হয় হাজারে হাজার বার। আল্লাহ গো তোমার নাম পরিবেশন হয় হাজারে হাজার। রব্বুল আলামিন তুমি এই মাদ্রাসাকে কবুল করো, রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করো, এই তোমার বান্দাকে কবুল করো, এই দানকে তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দারা তোমার মাদ্রাসায় দান পৌঁছেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তাদের মৃত্যুদের নিয়ে মাগফিরাত করো, যত কাল বেঁচে আছে আল্লাহ তুমি হেফাজতে রাখো। রব্বুল আলামিন দুনিয়ার বালা মুসিবত থেকে তুমি তাদেরকে শান্তিতে রাখো, সুখে রাখো। আল্লাহ যারা মরে গেছে আল্লাহ তাদের কবরকে তুমি কল্যাণ করে দাও, মানবার করে দাও। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। আচ্ছা, এই মাথায় আছে অতিথি আমাদের হ্যান্ডবিলের অতিথি রবিউল ইসলাম সাহেব, উনি ১০,০০০ টাকা দিয়েছেন। তো ওনার কাছে আর একটা টাকা চাই, যে মাফিয়াতে তো খুব মোটা মোটা ঠিকাদার আছে, তো রবিউল ইসলাম সাহেব আব্দুল সাত্তার আব্দুল সাত্তার মারা গেছে। আচ্ছা, এই সাহেব আলী মা কয়েকদিন হলো মারা গেছে, তো মা বাপের জন্য মাও গেছে, বাপও চলে গেছেন দুনিয়া ছেড়ে, তার জন্য ২,০০০ টাকা দিয়েছেন, দোয়া চাইছেন, দোয়া করছি। তো রবিউল ইসলাম আর কিছু করা যাবে? বলছে আর কিছু করা যাবে? চিল করলে কিছু নাই, তো যখন ঠিকাদার আর কত টাকা ১,০০০ টাকা দিয়ে হ্যাঁ, ১,০০০ টাকা রবিউল ইসলামের কাছে চাইছি। রবিউল ইসলাম ১১,০০০ টাকা, আর সাহেব আলী ২,০০০ টাকা। মা বাপ চলে গেছে, এই যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, মা বাপকে কবরে থেকে কবর না ভুলিল, এ মা বাপের রাহে দিল ২,০০০ টাকা। এই দানকে আল্লাহ তুমি করে রাখো, আল্লাহ পাকা, আল্লাহ তুমি নেকির খাতায় উঠিয়ে দাও, আল্লাহ তুমি করে দিও না ফাঁকা। এ রব্বুল আলামিন আল্লাহ গো তার বাপা মারা গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার বাপায় রুহের মাগফিরাত করো, জান্নাতুল ফিরদাউস দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রবিউল ইসলাম আল্লাহ ১০,০০০ টাকার ১,০০০ টাকা চেয়েছি, আল্লাহ ১১,০০০ টাকা দান কবুল করো, আল্লাহ তুমি রহমান। এই ১১,০০০ টাকা দান দিয়ে গেল, এই দানকে আল্লাহ তুমি করো কবুল, মিটাইয়ে দাও আল্লাহ রবিউল ইসলামের জীবনের ভুল। এ মাতা পিতা যদি তার থাকে কবরেতে, ক্ষমা করে দিও আল্লাহ তোমার দয়াতে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। ভালোই থাকা আছে।
আচ্ছা এমরুল এমরুল সাহেব আসসালামু আলাইকুম। আমি আব্দুল মুরগি বলছি। বাইরে থাকেন না, যেখানে থাকেন আল্লাহ হেফাজত করুক। তো গতবার 30,000 টাকা দিয়েছিলেন, তো এবার বার হতো করে দিয়েছিলে 5 লাখ নানা মাদ্রাসা লেগে চাচ্ছি না 30 করে দেয়, এত 30 করে দিছি। এমরুল সাহেব 25,000 টাকা দিচ্ছেন। জিয়াগাছি এমরুল ঠিকাদার কন্ট্রাক্টর করে, উনি 25,000 টাকা দিলেন মাদ্রাসাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ তুমি আমান, তুমি দয়া করো এই মাদ্রাসা কমিটির উপর, তুমি দয়া করো। আল্লাহ গো প্রত্যেককে দান দিয়েছে, কেউ বেশি কেউ কম। রব্বুল আলামিন তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এই মুরতায়ের জিয়াগাছি থেকে 25,000 টাকা দান কবুল করো তুমি রহমান। মিটাইয়া দাও আল্লাহ তার মনের আরমান। এই দান রূপকে তার মিত্রা পুরোপুরি নেকি পেয়ে যান। যত কাল বেঁচে রবে তোহারা রূপকেতে দীর্ঘজীবী করে রাখিস তোর রহমতে। আমিন ইয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা ভাইরা, আমি অনুরোধ করছি এই পশ্চিম গেটে গরিবের বন্ধু মতিউর রহমান, সবাই দেখতে পাবেন উনি গেটে দাঁড়িয়ে আছেন, আসতে পারছেন না। দয়া করে একটু জায়গাটা দিবেন স্টেজে আসার জন্য। আপনারাকে অনুরোধ করছি যে মতিউর রহমান সাহেব দাঁড়িয়ে আছেন এই পশ্চিম গেটে, দয়া করে আসার ব্যবস্থা করে দেন। ভাইরা, এই যুবকেরা ওখানে দাঁড়িয়ে আছেন, একটু রাস্তাটা ক্লিয়ার দেন ভাই। আচ্ছা, এই আমার বাবাজি মাদানী সাহেবের, কামরুল মাদানী সাহেব এই মাদ্রাসার হেড মোদারেস, হেড শিক্ষক, ওনার বাবা 2,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাকাইয়া থেকে কামরুল সাহেবের বাবা 2,000 টাকা দান। আমিন হে আমাদের ইয়া রহমান রাহিম। আচ্ছা, আব্দুল শাকিব ভাইরা, অনুরোধ করছি আপনারা একটু চেপে চেপে বসে যান, বসে বসে বসেন। আপনারা যত ধৈর্য ধরে বসে থাকবেন ভালো লাগবে। জায়গা থেকে একটু লড়েন তো, জায়গা থেকে থাকেন একটু জায়গা বসুন। অনুরোধ করছি একটু জায়গা বসুন। আচ্ছা ভলেন্টিয়ার, আমি অনুরোধ করছি গাড়িতে উনি বসে আছেন, নামতে পারছেন না, তো কমিটির লোক ওখানে যেয়ে আপনারা ওকে নামিয়ে নিয়ে আসেন। গরিবের বন্ধু মতিউর রহমানকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসেন, নামতে পারছে না, রাস্তা মহিলা মা বোনেরা, মা খালারা, অনুরোধ করছি যে তোমরাও শান্তভাবে বসো, ভিড় তোমরা করো না। সব দেখতে পাবে তোমরা, সব দেখতে পাবে, বুঝতে পারবে, কিন্তু মা খালারা ভিড় করো না, শান্তভাবে ধৈর্য ধরে বসো। কাছে পৌঁছিবে, বুঝলি বলিয়েন না। আমার মামা বাগুয়াঘাট থেকে মুসলিম স্যার, উনি 15,000 টাকা দিয়েছেন। ওনার পক্ষ থেকে 5,000, মা বাপের পক্ষ থেকে 10,000। মাসদারকে বানান না ভাইরা, আমি বারবার অনুরোধ করছি যে মতিউর রহমানকে আপনারা দেখবেন, উনি এসে গেছেন।
টোটালে 25। আমার মামা টোটালে 25,000 টাকা দিয়েছেন। এই আমার হাতে দেখছেন, দেখেন আমার মামা, ওনার বাপ মা মরে গেছে, তার জন্য 20,000, ওনার জন্য পার্সোনাল আবার 5,000, 25,000 টাকা দিয়েছেন আমার হাতে। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি, আমার মামা দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা সাল্লাম সালাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া আলামিন পারওয়ারদিগার ইয়া আলাম ইয়া আল্লাহ। আমার মামা জান আল্লাহ এখন জ্বর, তার শরীরে জ্বর আছে, আমি মুসলমান প্রতিক্রিয়া বুঝতে পারলাম উনি অসুস্থ শরীরে। রব্বুল আলামিন ভালো আধার থেকে আল্লাহ গো তোমাকে ভালোবাসে, তোমার নবীকে ভালোবাসে, তোমার দিনকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসা দেয়, তার কারণে রব্বুল আলামিন বাপ মাকে কবরে দিয়ে ভুলতে না পেরে রব্বুল আলামিন 25,000 টাকা তোমার মাদ্রাসায় দান করে গেল। আল্লাহ তুমি এই দানকে তোমার সাগরে গ্রহণ করো। রব্বুল আলামিন তার মা বাবার আল্লাহ নিজের মাঝেরা করো, কবরকে তুমি পূজা করো, মানবার করো। রব্বি রহমুমা আমার পায়ে মিশাইয়া আল্লাহুম্মা লা তাসফা নাস ওয়াসফা তাসাফিয়া সিফা ইল্লা সিফা তাসফা আল্লাহ ইবাদিল সাকামা। রব্বুল আলামিন আমার মামা অসুস্থ, আল্লাহ তোর বান্দা, আল্লাহ তোমার বান্দার অসুখকে তুমি দূর করে দাও, তার ব্যবসা বাণিজ্যে বিজনেসে তুমি বরকত দান করো, তার খেতি বাড়িতে তুমি বরকত দান করো। আল্লাহ যতটা বেঁচে আছে আল্লাহ রব্বুল আলামিন বিদায়কে তার ইবাদত করো। রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দাও, তার আমল নামাকে আল্লাহ পাক ভর্তা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আস্তে বলতো কি শান্তি ভাবে বসে, উনি আসছেন আমার কাছে, উনি আগে এখানেই আসবেন, একটু শান্তি ভাবে বসে। যে উনি হলেন গরিবের বন্ধু। মোবাইলে দেখছেন, মোবাইলে একটা গান উঠেছিল যে আমি বলছি মতিউর রহমান। মোবাইলে দেখবেন ফেসবুকে যে আমি বলছি মতিউর রহমান। এই গানটা আমার ছোট্ট বেটা মোটামুটি 2 বছর 3 মাস হলো তো শিখে গেছেন। আমি বলছি মতিউর রহমান গরিবের বন্ধু, আর কথা দিয়ে কথা রাখবো, আর একটা কথা হচ্ছে জনগণের সেবা করবো। তো ওই মতিউর রহমান আমরা দাওয়াত করেছি, এই মাদ্রাসায় ইনভাইট করেছি, উনি ওয়াদা করেছিলেন এসে গেছে, অনেকক্ষণ থেকে এসে আছে, কিন্তু রাস্তায় এত জ্যাম যে বলার শেষ নাই। উনি আসছেন। আচ্ছা বাবারা, তোমরা নাকি খুব হুড়াহুড়ি করছো, জাম করছো, যদি পর্দাটা হিলে যায় তাহলে কিন্তু দেখতে পাওয়া যাবে না, পর্দাটা হিলে গেলে দেখতে পাওয়া যাবে না। আমি মা বোনদের কাছে অনুরোধ করছি যে মায়েরা, বোনেরা, খালারা একটু শান্ত ভাবে বসো। তোমরা মায়ের যা, তোমরা বোনের যা, তোমরা খালার যা, তোমাকে অনুরোধ করছি বারবার যে তোমরা জাম না করে অনেক জায়গা আছে সুন্দর ভাবে বসে তোমরা দেখো, তোমরা সব কিছু পর্দাতে দেখতে পাবে। মায়েরা, খালারা জাম করিও না। তো আমি আপনাদের সামনে বলছিলাম যে এই জায়গা আজকে দেখছেন বিল্ডিং, এই জায়গায় যে সময় এই জায়গাকে তৈরি করা হচ্ছিল সেই সময় বন্ধুরা, ভাইরা, বাপজিরা, ওই সময় আমরা পেশাব খান করতে বের হতে পারিনি। চতুর্দিকে জঙ্গল, চতুর্দিকে জঙ্গল, পেশাব খান করতে বের হতে পারিনি।
বছর দাওরা ভাড়ে করে বোখারি পড়িয়ে মাথাতে টুপি দিয়ে হাতে একটা লাঠি দিয়ে আপনারা বিদায় করছেন। এক থেকে এই ঢাকা বিশ্বনাথপুর অঞ্চলে আর কত নসিব ভালো হতে পারে ভাইরা বন্ধুরা। আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার জারিয়াতে 1986 থেকে নিয়ে আজকে 2025 এই পর্যন্ত কোন দুর্যোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দিয়ে আমাদের মাল, আমাদের জান, আমাদের সয় সম্পত্তি, ফল কোন জিনিস আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ধ্বংস করেনি, আঘাত করেনি, এখনো হেফাজতে আছে। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন যদি আমরা আল্লাহকে ধরে থাকতে পারি। শহীদুল ঠিকাদার 2000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদুল 2000 টাকা নগদ, 10,000 টাকা বাকি, মানে 12,000 টাকা দিয়ে গেলেন। আর শাকিব 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ সালাম আলাইকা সালাম তাবারাকা ইয়া জালাল ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ রাব্বুল আলামিন শাকিব আল্লাহ উনি 20,000 টাকা দিয়েছেন, ঘোষণা হয়ে গিয়েছিল। অতএব